ভারতে সব ধরনের চিকিৎসার জন্য, বিশেষ করে হৃদরোগের সার্জারির জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে একটি। প্রতি বছর শত শত এবং হাজার হাজার রোগী বিভিন্ন হৃদরোগের সার্জারির জন্য ভারতে আসেন। অসাধারণ সার্জন এবং জুসাই স্বীকৃত হাসপাতালের উপস্থিতি ভারতকে একটি খুব জনপ্রিয় গন্তব্য করে তোলে। তাহলে আজ আমি আলোচনা করব কেন রোগীরা হৃদরোগের সার্জারির জন্য ভারতে আসেন। তাহলে ভারতে আপনার হৃদরোগের সার্জারির আগে এবং পরে কি আশা করবেন? আপনার হৃদরোগের সার্জারি পরিকল্পনা করার সুবিধাগুলো কি কি? কিভাবে খরচ এমন একটি ভালো কারণ হয়ে দাঁড়ায় যার জন্য রোগীরা ভারতে আসতে পছন্দ করেন? তাহলে চলুন এই আলোচনা এগিয়ে নিয়ে যাই এবং ভারতে আপনার হৃদরোগের সার্জারি পরিকল্পনা করার বিষয়ে কথা বলি। রোগীরা হৃদরোগের সার্জারির জন্য ভারতে আসার জন্য সাধারণ অবস্থাগুলো কি কি? অবস্থাগুলো হলো অরিথমিয়া, কার্ডিয়াক ব্লক, জন্মগত হৃদরোগ এবং করোনারি হৃদরোগ। অন্যান্য অবস্থাগুলো হলো অ্যানিউরিজম, অ্যাঞ্জিনা ফ্যাক্টরিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিয়াক টিউমার এবং সার্কোমা, প্যানক্রিয়াটিক হৃদরোগ, ভালভুলার হৃদরোগ, রিউম্যাটিক হৃদরোগ, হৃদয়ের মর্মর, হৃদরোগের আক্রমণ, হৃদরোগের ব্যর্থতার অবস্থার পরবর্তী পর্যবেক্ষণ। এগুলো হলো কিছু হৃদরোগের অবস্থান যা সারা বিশ্বের জনসংখ্যার মধ্যে সবচেয়ে সাধারণভাবে পাওয়া যায়। এখন সাধারণ হৃদরোগের সার্জারি পদ্ধতিগুলো কি কি? এগুলো মূলত করোনারি আর্টারি বাইপাস সার্জারি, যা ওপেন, মিনিমাল ইনভেসিভ বা রোবোটিক সার্জারি হতে পারে। দ্বিতীয়টি হলো ভালভুলার হৃদরোগের সার্জারি, যা অর্টিক, মাইট্রাল ওয়াল রিপ্লেসমেন্ট বা ট্রাইকাসপিড ওয়াল রিপ্লেসমেন্টের আকারে হতে পারে। আবার এটি ওপেন বা রোবোটিক হতে পারে। তৃতীয়টি হলো অরিথমিয়ার মতো অবস্থার জন্য সার্জারি, যেখানে পেসমেকার বা থ্রেট ব্যবহার করা হয়। চতুর্থটি হলো হৃদরোগের ব্যর্থতা যন্ত্রপাতির জন্য, জায়েট বা হার্টমেট বা হার্ট ট্রান্সপ্লান্ট ব্যবহারের সাথে জড়িত। পঞ্চমটি হলো পেরিফেরাল ভাস্কুলার রোগের মতো অবস্থাগুলো, পাশাপাশি অ্যানিউরিজম মেরামত। এবং ষষ্ঠটি হলো জন্মগত হৃদরোগ, যা শিশুদের মধ্যে দেখা যায়, যেমন অ্যাস্ট, যেগুলোর জন্য সকলের এই হৃদরোগের সার্জারি প্রয়োজন। হৃদরোগের সার্জারির আগে কোনো পরীক্ষা করা প্রয়োজন। এগুলো মূলত 2 ইকো, কার্ডিয়াক অ্যাঞ্জিওগ্রাম, কিছু রক্তের পরীক্ষা, কার্ডিয়াক MRI এবং একটি স্ক্যান। এগুলো হলো সাধারণত যে 6টি পরীক্ষা হৃদরোগের সার্জারি পরিকল্পনার আগে প্রয়োজন। মেডিকেল টিম এবং হৃদরোগের সার্জন আপনাকে কিছু বিশেষায়িত পরীক্ষা করাতে বলবেন যদি প্রয়োজন হয়, এবং একটি সম্পূর্ণ মেডিকেল শারীরিক মূল্যায়নও করবেন। এগুলো সঠিক অবস্থান নির্ণয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হৃদরোগের সার্জারির পর পুনরুদ্ধার কেমন হয়? সার্জারির পরপরই রোগীকে একটি একতে স্থানান্তরিত করা হয়, যেখানে রোগী প্রায় 2-3 দিন থাকে। এর পর রোগীকে প্রায় 4-5 দিনের জন্য একটি সাধারণ কক্ষে স্থানান্তরিত করা হয় এবং তারপর রোগী বাড়ি ফিরে যেতে পারে। যখন আপনি হাসপাতালে থাকবেন, পুরো মেডিকেল টিম এবং প্যারামেডিক্যাল টিম আপনার ভিটালসের উপর সম্পূর্ণ নজর রাখবে এবং নিশ্চিত করবে যে আপনি ভালোভাবে পুনরুদ্ধার করছেন। যখন আপনি বাড়ি ফিরে যাবেন, আপনাকে আপনার ইনসিশনগুলোর যত্ন নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেগুলো সংক্রমিত না হয়। বাকি পুনরুদ্ধার হতে কয়েক মাস সময় লাগে, সাধারণত 4-6 সপ্তাহের মধ্যে। আপনার স্বাভাবিক শক্তি বেশিরভাগ ফিরে পাওয়ার আগে এবং আপনার রুটিন কার্যক্রম শুরু করার আগে অফিসে যাওয়া সহ। আপনি যখন হাসপাতালে থাকবেন, আপনাকে নিশ্চিত করতে হবে এবং নজর রাখতে হবে যে আপনি কোনো অস্বাভাবিক উপসর্গ তৈরি না করেন। এই অস্বাভাবিক উপসর্গগুলো রক্তক্ষরণ, জ্বর, প্রদাহ, জয়েন্টের ব্যথা, দিগ্ভ্রান্তি, হঠাৎ হৃদস্পন্দনের বৃদ্ধি এবং পালপিটেশনের মতো হতে পারে। যদি আপনি এই উপসর্গগুলোর মধ্যে কোনটি অনুভব করেন, তাহলে দয়া করে অবিলম্বে মেডিকেল টিমকে জানাতে ভুলবেন না। আপনি কিভাবে আপনার সার্জন এবং হাসপাতাল নির্বাচন করবেন হৃদরোগের সার্জারির জন্য? আপনার হাসপাতাল নির্বাচন করার সময় হাসপাতালের অবকাঠামো, সার্টিফিকেশন, অ্যাক্রেডিটেশন, সমর্থনকারী কর্মী এবং প্যারামেডিক্যাল কর্মীদের পরীক্ষা করতে ভুলবেন না। হাসপাতালটি যে দানগুলো অফার করছে, হাসপাতালের ব্র্যান্ডের সুনাম কেমন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানদণ্ড। আপনার সার্জন নির্বাচন করার সময় সার্জনের দক্ষতা, সিনিয়রিটি এবং যোগ্যতা পরীক্ষা করুন। সার্জন কি কতদিন ধরে একই ধরনের হৃদরোগের সার্জারি করছেন? আপনার কি কোনো পূর্ববর্তী রেফারেন্স আছে যদি আপনি পেতে পারেন? এবং সাধারণত যদি সার্জন তার ক্ষেত্রে কোনো পুরস্কার বা স্বীকৃতি পেয়ে থাকেন। এগুলো ভারতেও আপনার হাসপাতাল এবং সার্জন নির্বাচন করার সময় বিবেচনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ মানদণ্ড। এছাড়াও নিশ্চিত করুন যে আপনি সেই অ্যানেস্থেটিস্টকে পরীক্ষা করছেন যিনি আপনার হৃদরোগের সার্জারিতে জড়িত থাকবেন, কারণ অ্যানেস্থেটিস্টের অভিজ্ঞতা সব হৃদরোগের সার্জারি প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ। চলুন ভারতের হৃদরোগের সার্জারির খরচ অন্য দেশের সাথে তুলনা করি। ধরি ভারতে একটি প্রক্রিয়ার খরচ প্রায় $5,000 যুক্তরাষ্ট্রে $8,000 যা 1.6 গুণ বেশি, বরে $8,000 যা ভারতের খরচের 1.6 গুণ। যুক্তরাজ্য, জার্মানি বা অস্ট্রেলিয়ার মতো দেশে সেই একই প্রক্রিয়ার খরচ। প্রাইভেট চিকিৎসা করালে খরচ প্রায় 5 থেকে $6,000, যা ভারতের খরচের 1 থেকে 1.2 গুণ।
এখন যখন আপনি এই খরচটি অন্যান্য মেডিকেল ট্রাভেল গন্তব্যগুলোর সাথে তুলনা করেন, যেমন দুবাই, যেখানে একই ধরনের সার্জারি প্রক্রিয়া $3,000 পাওয়া যাবে, এটি ভারতের খরচের 6 গুণ। এবং তারপর যখন আপনি এটি থাইল্যান্ডের সাথে তুলনা করেন, তখন খরচ হয় $10,000, যা ভারতের খরচের দ্বিগুণ। এবং যখন আপনি এটি সিঙ্গাপুরের সাথে তুলনা করেন, তখন খরচ হয় $15,000, যা ভারতের খরচের 3 গুণ। তাহলে ভারত বিশ্বজুড়ে হৃদরোগের সার্জারির সবচেয়ে সাশ্রয়ী খরচের স্থান। আপনার হৃদরোগের সার্জারির জন্য ভারতের দিকে কেন যাত্রা করা উচিত? ভারতের ডাক্তারদের একটি অসাধারণ টিম রয়েছে, যারা খুব অভিজ্ঞ সার্জন এবং তাদের দক্ষতা খুবই ভালো। তাদের ট্র্যাক রেকর্ডও চমৎকার। হাসপাতালের সুবিধাগুলি বিশ্বের অন্যতম সেরা, যেখানে অত্যন্ত ভালো যন্ত্রপাতি, মেশিনারি এবং খুব ভালো প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে। হাসপাতালগুলোর কাছে খুব ভালো সাপোর্ট সিস্টেম রয়েছে, ভাষার সাপোর্ট, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের জন্য অনুবাদক সেবা পাওয়া যায়। ভারতে আয়ুর্বেদ এবং আজুষ ঐতিহ্যবাহী থেরাপি সিস্টেম রয়েছে, যা আন্তর্জাতিক রোগীদের মধ্যে খুবই জনপ্রিয়। সরকার একটি খুব ভালো মেডিকেল ভিসার ব্যবস্থা করেছে। এছাড়াও ভারতে ভ্রমণ করা নিজেই একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা, যা আন্তর্জাতিক রোগীদের কাছে খুবই পছন্দনীয় এবং জনপ্রিয়। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো অপারেশনের পরে যত্ন এবং আপনার দেশের ডাক্তারদের জন্য একটি সাপোর্ট সিস্টেমের ব্যবস্থা। এটি ভারতের জন্য হৃদরোগের সার্জারি খোঁজার রোগীদের জন্য খুবই জনপ্রিয় করে তোলে এবং যারা সব ধরনের হৃদরোগের পদ্ধতির জন্য ভারতে ভ্রমণ করতে চান। আমি আশা করি এই তথ্যগুলো আপনার জন্য খুবই উপকারী হয়েছে। যদি আপনি ভারতের মধ্যে আপনার হৃদরোগের সার্জারির পরিকল্পনা করেছেন, অথবা আপনার প্রিয়জনদের মধ্যে কেউ এমন একটি চিকিৎসা অবস্থায় আক্রান্ত হন যা ভারতের চিকিৎসা প্রয়োজন, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমরা সাহায্য করতে পেরে খুব খুশি হব। ধন্যবাদ।